ভিডিও আপলোড করার 3 থেকে 6 ঘন্টার মধ্যে যদি এই কাজগুলো করা হয় তোমার এই শর্ট ভিডিওর মধ্যে, তবেই কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসবে। দেখো পাশে এক দিদিভাই বসে আছে, দিদিভাই ভিডিওগুলো করে যাচ্ছে, দেখো ভিউজটা কত হচ্ছে। এই দেখো 4 ভিউজ, 4 ভিউজ, 4 ভিউজ, 3 ভিউজ, 5 ভিউজ, বুঝতে পারছো? তারপরে দেখো এখানে কত এসছে, 2 ভিউজ, 4 ভিউজ, 3 ভিউজ, 1700 একটাতে হয়েছে কোনো রকমে। তারপরে 113, 132, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এদিকে কি দেখাচ্ছে, নো ভিউ, নো ভিউ, 1 ভিউ, 2 ভিউ, 1 ভিউ, 366 ভিউজ। তারপরে মোটামুটি একটা ভিডিওতে একটু বেশি ভিউজ এসছে, আর সব এরকম কম, এরকম কম থাকবে না। ভিডিও আপলোড করার 3 থেকে 6 ঘন্টা পরে হোক বা তার মধ্যে হোক, যদি এই কাজগুলো করে দেওয়া হয় সেই ভিডিও আবারও ভাইরালের দিকে যাবে। কিন্তু দিদিভাই মিস্টেকের পর মিস্টেক করে যাচ্ছে বলে ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না। পার্টিকুলার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকে সাবস্ক্রাইবারটা এসছে। সাবস্ক্রাইবারটা কত না, 20টা সাবস্ক্রাইবার, 63খানা ভিডিও দিয়েছে। চ্যানেলের নাম কি, নমিতা দাস। তো চ্যানেলটা করেছেন কতদিন? চ্যানেলটা আমার আজকে হলো 4 তারিখে 4 তারিখে করা হয়েছে, আজকে হচ্ছে 12 তারিখ, মানে এই 8 দিন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তো চ্যানেল তো করেছেন, ভিডিও করে যাচ্ছেন, কিন্তু ভিডিও আপনার পারফেক্ট নয় একটাও। আমি আপনাকে আগেও বলেছি, ভিডিওর মাধ্যমেও বলছি। ঠিক আছে। তো এই রকম ভিডিও করলে কিন্তু হবে না, ভিডিওগুলো ভালো করে বানাতে হবে। তোমরা যারা শুধু গড়ে একটা চ্যানেল বানিয়ে ভিডিও করেই যাচ্ছ, চ্যানেলে 1000 ভিডিও, 2000 ভিডিও, 5000 ভিডিও হয়ে গেলেও কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না। মানে ভিডিও ভাইরাল না হলে কিন্তু পূরণ হয় না ক্রাইটেরিয়া। মানে ভিডিওগুলো ভাইরালই করতে পারবে না, তাহলে ক্রাইটেরিয়া পূরণ করবে কিভাবে? ঠিক আছে, ভিডিওগুলো ভালো হওয়া চাই। তারপরে চ্যানেলটা পারফেক্ট হলে এবং ভিডিও সঠিক নিয়মে আপলোড করলে তবে কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হয়। ঠিক আছে। দিদিভাই গড়ে ভিডিও করে যাচ্ছিল, 8 দিনে 63খানা ভিডিও দিয়ে ফেলেছে। কালকে ভিডিও দিয়েছে অনেকগুলো, দেখো তোমাদের একটু দেখিয়ে দিই আমি। চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে, এই যে চলে গেলাম। দেখো কালকে কতগুলো ভিডিও দিয়েছে একটু দেখো। কালকে ভিডিও দিয়েছে 19 ঘন্টা আগে, দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, দেখতে পাচ্ছ? 6খানা দিয়েছে। তারপরে হচ্ছে এই একটা, 7টা, 7খানা ভিডিও দিয়েছে কালকে একই টাইমে, সেম টাইমে ভিডিও করেছে, ছেড়ে দিয়েছে। মানে ভিডিও ছাড়তেই রয়েছে পরপর। এরকম করলে কিন্তু হবে না। তো দিনে কটা ভিডিও করতে হবে, কখন আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে, এবং ভিডিও আপলোড করার 3 থেকে 6 ঘন্টার মধ্যে বা 3 থেকে 6 ঘন্টা পরে যদি এই কাজগুলো করতে পারো, তবে সেই ভিডিও ভাইরাল হতে পারে। বুঝতে পেরেছো? তো কিভাবে কি করতে হবে সবটাই এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ারলি দেখাবো এবং বুঝিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও, চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছো, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো দিদি ভাইয়ের কোথায় কোথায় মিস্টেক আছে, কিভাবে কাজ করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে। ঠিক আছে। তো তার আগে একটু ইন্ট্রোডাকশন নেবো। দিদি ভাই আপনি কোথা থেকে এসেছেন একটু বলুন। আমি বহরমপুর থেকে। বহরমপুর থেকে এসেছেন। তো এই যে চ্যানেলটায় কাজ করছিলেন আপনি, চ্যানেলটার নামটা একটু বলে দিন। নমিতা দাস। নমিতা দাস। তো দিদিভাইকে আমি সাইডে আরেকটা চ্যানেল ক্রিয়েট করে দিয়েছি, একদম পুরো প্রফেশনাল ভাবে সেটিং এসইও করে রেডি করে দিয়েছি। এই চ্যানেলটা খুব পারফেক্ট করে দিয়েছি, সবকিছু পারফেক্ট চ্যানেল। এবার কাজটা ভালো করতে হবে। দিদিভাই কি করছিল, একটা ভিডিও একবারে কমপ্লিট করে দিচ্ছিল। ঠিক আছে, ভিডিও ভালো হোক বা খারাপ, দিদিভাইয়ের ম্যাক্সিমাম ভিডিও কিন্তু খারাপ হচ্ছিল। ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে, এক্সপ্রেশন থেকে শুরু করে, ভিডিও শুট করা, ব্যাকগ্রাউন্ড বা লাইট আসা না আসা, মানে কোনোটাই ঠিকঠাক ছিল না। একটা ভিডিও ভালো ছিল, সেটা কিন্তু ভাইরাল হয়েছিল, আর বাদ বাকি ভিডিও কিন্তু সেরকম ক্লিয়ার নয়, মানে হচ্ছে যে লোকের দেখার উপযুক্ত নয়। ঠিক আছে। তো সেগুলো সবকিছু পারফেক্ট করতে বুঝিয়ে দিয়েছি। তোমরাও যারা গড়ে ভিডিও করছিলে সেগুলো কিন্তু এরকম করবে না। তারপরে ভিডিও আপলোড করার পরে কি করতে হবে এবার একটু বুঝবে ভালো করে। দেখো এই যে একটা ভিডিও 5টা ভিউজ, এই একটা ভিডিওতে 4টে ভিউজ, তারপরে এই একটা ভিডিওতে হচ্ছে 4টে ভিউজ। এখানটাতে মেন কথা হচ্ছে ভিডিও ভাইরাল তখনই হয় যখন অর্গানিক্যালি লোকে ফুল ওয়াচ করে। ঠিক আছে। ভিডিও ফুল ওয়াচ কখন করবে, যখন ভিডিওটা পারফেক্ট হবে, ভিডিওর কোয়ালিটি পারফেক্ট হবে। ঠিক আছে। এখন একটু কন্টেন্টে নিয়ে যাই। দেখো দিদিভাই ভিডিও করে যাচ্ছে, টাইটেল নেই। এইটাতে টাইটেল ছিল না, আমি টাইটেল লিখে দিয়েছি। ঠিক আছে। তারপরে এই একটাতে লিখেছে একটুখানি
এই একটাতে একটু লিখেছে ভুলভাল, এই একটাতে লিখেছে ভুলভাল, একটা লেখেই নি, এটাতে টাইটেল দেয়নি। তারপরে দেখো এই যে 11 তারিখে ভিডিও দিয়েছিল, এই যে টাইটেল নেই, টাইটেল নেই, টাইটেল নেই, টাইটেল নেই, দেখতে পাচ্ছ? টাইটেল ছাড়াই ভিডিও, বুঝতে পারলে? এরকম করলে হবে না, প্রত্যেকটা ভিডিওতে পারফেক্ট টাইটেল, পারফেক্ট হ্যাশট্যাগ দিতে হবে। আর গড়ে এরকম ভিডিও বানালে কিন্তু হবে না। এখানে লিপসিং করছে, ফানি কমেডি ভিডিও করছে, দিনে বেশি ভিডিও দেওয়া দরকার, 3 থেকে 4টে ভিডিও দিলেই হবে। কিন্তু কখন দিতে হবে? ভিডিওগুলো চেষ্টা করতে হবে কোন টাইমে অডিয়েন্স অ্যাক্টিভ থাকছে, সেই টাইমে ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তাহলে কোন টাইমে থাকছে ইন্ডিয়াতে? বিশেষ করে দুপুরের পর থেকে শুরু করে রাত্রি 11টা 12টা পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকে। তাহলে যদি আমি 3টে ভিডিও দিই, তাহলে কিন্তু 3টে টাইম আমাকে চুজ করতে হবে, মিনিমাম 1 ঘন্টা গ্যাপ রাখতে হবে বা 1.5 ঘন্টা গ্যাপ রাখতে হবে। যেমন আমি সন্ধেবেলা থেকে স্টার্ট করবো, কারণ সন্ধেবেলায় কিন্তু একদম বিশাল অ্যাক্টিভ থাকে ইন্ডিয়াতে অডিয়েন্স, ইন্ডিয়াতে বাংলাদেশে সবাই কাজকর্ম করে কিন্তু ফ্রি হয়ে যায়। তাহলে আমি 6টায় একটা ভিডিও দিলাম, রাত্রি 8টায় একটা দিলাম, তারপরে 9টায় একটা দিলাম বা 9:30টায় দিলাম, এরকম একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা গ্যাপে গ্যাপে ভিডিওগুলো আপলোড করতে হবে। যদি 3টে ভিডিও দেওয়া হয় তো বা 4টে দেওয়া হোক, এরকম একটা গ্যাপ রাখতে হবে। তবেই কিন্তু ইউটিউব ভিডিওগুলোকে বুস্ট করার সময় পাবে। ঠিক আছে, ইউটিউব লোকেশনে পাঠাবে তো ভিডিওগুলো, তাহলে দেখবে কিভাবে? একটা ভিডিও বানালাম, তারপরে আপলোড করলাম, তারপরে সঙ্গে সঙ্গে আরেকটা বানালাম, আরেকটা আপলোড করলাম, এমনটা নয়। ভিডিও বানিয়ে ড্রাফটে রেখে দাও, কিন্তু সেটাকে সঠিক সময়ে আপলোড করো। ঠিক আছে, এটা করতে হবে। তো টাইমিংটাও বুঝতে পারলে, দিনে কটা দিতে হবে সেটাও বুঝতে পারলে। এবার দেখাবো এই যে মিস্টেকগুলো হচ্ছে, ভিডিওগুলো আপলোডই করতে পারছে না সঠিক নিয়মে। ঠিক আছে, এরকম করলে কিন্তু হবে না। ভিডিও আপলোড করেছো, ভিডিওতে ভিউজ আসেনি, 3 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা হয়ে গেছে, 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, বা 12 ঘন্টা হয়ে গেছে, সমস্যা কিচ্ছু নেই, বা 24 ঘন্টা হয়ে গেছে, তাতেও সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভিডিওটা এইবার চেষ্টা করো ভাইরাল করবার জন্য একটু কিছু চেঞ্জেস এনে। যে ভিডিওটা একবারে আমি একটা টাইটেল দিয়ে আপলোড করলাম বলে ভিডিও ভাইরাল হলো না বলে সেটা তার নজর দেবো না, এমনটা নয়। নেক্সট টাইম তোমাকে আবারও ওই ভিডিওটার পিছনে একটু টাইম দিতে হবে, মাত্র 5টা মিনিট টাইম দাও, বেশি দরকার নেই, 5টা মিনিট দিলেই যথেষ্ট। ঠিক আছে, আমাদের কাছে 1 মিনিটে যথেষ্ট, তোমাদের কাছে 1 মিনিটে হবে না, তোমাদের 5 মিনিট তো মিনিমাম লাগবে। ঠিক আছে, কি করতে হবে এই 5টা মিনিট, সেটাই তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। দেখো, এই যে ভিডিও আপলোড করেছে এখানটাতে, দেখো এখানটাতে এই যে 11 তারিখে একটা ভিডিও দিয়েছিল, কোনো টাইটেল নেই, দেখতে পাচ্ছ? এই যে 11 তারিখে। ঠিক আছে, এটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পরে একটু দেখি, দেখো কোয়ালিটি এইচডি দিদিভাইয়ের এই ফোনে কোয়ালিটি এর থেকে ভালো হবে না। ঠিক আছে, যখন একটু ভালো ফোন কিনতে হবে তখন কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ হবে, কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো সে কিন্তু করতে পারবে। যদি লাইট সেট আপ বা দিনের আলোতে ভিডিও করা হয়, বাইরে ভিডিও করলে কিন্তু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো এবার আমি একটু দেখবো ভিডিওটার মধ্যে কি ছিল। এই যে দেখো, ভিডিওটা কিন্তু ক্লিয়ার নয়, এরকম ক্লিয়ার না হলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এখানে একটা লিপসিং ছিল, হালকা পাতলা ডান্স করেছিল, তাহলে এখানটায় আমাকে কি করতে হবে? টাইটেলটা দিতে হবে ভালো করে। কি দেবো টাইটেল? তাহলে আমার এখানে টাইটেল তো কিছু দেয়নি, এখানটাতে টাইটেলও নেই, হ্যাশট্যাগও নেই, ভিডিও কখনো চলবে না। তাহলে পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করার পরে এখানটাতে এইটাকে কেটে দেবো আগে, এবার এখানটাতে বাংলা করে দিই, ওগো আমার স্বামী। এইটা হচ্ছে আমার যে গানে আমি লিপসিং করেছিলাম সেই গানের লাইন। ঠিক আছে, এইবার এটা দেওয়ার পরে এবার এখানে দুটো ইমোজি অ্যাড করব, যেমন এখান থেকে এই দুটো ইমোজি অ্যাড করলাম, যে কোনো করলেই হবে, জাস্ট আই ক্যাচি করার জন্য টাইটেলটাকে। ঠিক আছে, এই করলাম, এবার আমি এটাকে ইংলিশ করে দিই, আর বাংলার প্রয়োজন নেই। এইবার এখানটাতে একটা হ্যাশট্যাগ দিতে হবে, দিয়ে SHORTS শর্টস, এই লেখাটা লিখতে হবে, লিখলাম। তারপরে হ্যাশট্যাগ দিয়ে VIRAL ভাইরাল শর্টস, এই একটা দিলাম। তারপরে এখানটাতে হ্যাশট্যাগ দিয়ে, এবার যেহেতু একটা লিপসিং ছিল, একটা গান ছিল, তো সেক্ষেত্রে বা আমি এখানে লিখতে পারি হ্যাশট্যাগ দিয়ে ডান্স মিউজিক, DANCE ডান্স মিউজিক, 4 মিলিয়ন লোকে ইউজ করেছে, এটা দিলাম। তারপরে হ্যাশট্যাগ দিয়ে এখানটায় যদি গানের মধ্যে কমেডি থাকে, ফানি থাকে, যদি ফানি ইচ্ছা আমি দিতে পারি ফানি, এই যে ফানি দিলাম। ঠিক আছে, হয়ে গেল। মেন কিন্তু এখানটাতে প্রত্যেকটা ভিডিও টাইটেলটা পারফেক্ট দিতে হবে, তার সঙ্গে কিন্তু এখানটাতে হ্যাশট্যাগ শর্টসটা কিন্তু আগে লিখতে হবে, তারপরেরগুলো কিন্তু বদলে যাবে। ঠিক আছে, এইগুলো ব্যাপার। এবার এইটাকে সম্পূর্ণ ধরে সিলেক্ট অল করতে হবে। এবার এখান থেকে কপি, কপি করে এখান থেকে অ্যাড ডেসক্রিপশনে এসে এটা পেস্ট করতে হবে, করে দিলাম পেস্ট।
এবার এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পরে এবার চেষ্টা করতে রিলেটেড ভিডিওটা ক্লিক করার পরে এবার যে ভিডিও আগে আপলোড করে সেই ভিডিওটা সিলেক্ট করে দেওয়া। তার মানে যদি এই ভিডিওটার মধ্যে ভিউজ আসে তাহলে রিলেটেড ভিডিওটার মধ্যেও কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে। দিলাম, দেওয়ার পরে এবার একটু উপরের দিকে তুলবো, তোলার পরে এখানটাতে দিদিভাইয়ের কিন্তু ক্যাটাগরিটা ভুল ছিল, ঠিক আছে। আমি ওটাও কিন্তু সেটিংসে গিয়ে সব ঠিক করে দিয়েছি, এমনকি ফোন নাম্বার ভেরিফাই, ফেস ভেরিফাই কিচ্ছুটি করেনি। আর ফেস ভেরিফাই না করলে কিন্তু ওই রিলেটেড ভিডিওতে ভিডিও দেওয়া যায় না। ফেস ভেরিফাই করলাম, এখানে কমপ্লিট হয়ে গেল, তাই কিন্তু সেট করতে পারলাম আমি রিলেটেড ভিডিওটা। তখন এখান থেকে ক্যাটাগরি এটা সেট করে দেবো, আর যখন নতুন ভিডিও আপলোড করবো সব ঠিকঠাকই আসবে। এই চলে এলো, আমি ক্যাটাগরি ঠিক করে দিলাম। এবার অ্যাড ট্যাগের মধ্যে চলে যাচ্ছি, এই একটা ট্যাগ দিলাম শর্টস, এই একটা দিলাম, তারপরে এই একটা দিলাম, এই একটা দিলাম। এরকম 3-4টে দিলেই যথেষ্ট, বেশি প্রয়োজন নেই। এই দিয়ে ব্যাক করলাম, এই সেভ করলাম। এই কাজটা করতে হবে যখন ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিও আপলোড করা হয়ে গেছে 3 ঘন্টা, তারপরে এই কাজগুলো তুমি করতে পারো। 3 থেকে 4 ঘন্টার মধ্যে বলো, 6 ঘন্টার মধ্যে বলো, বা 6 ঘন্টা পরে হোক, 12 ঘন্টা পরে হোক, এই কাজগুলো যদি তুমি করো তাহলে তোমার সেই ভিডিও ইউটিউব মনে করবে আবারও তুমি আপলোড করেছো, আরেকটু ইমপ্রেশনটা বাড়াবে। তখন যদি ইমপ্রেশন বাড়ায়, যদি সঠিক দর্শকের কাছে পৌঁছায়, ভিডিও যদি লোকে ফুল ওয়াচ করে, তাহলে সেই ভিডিও ভাইরাল পর্যন্ত হতে পারে। আমাদের প্রচুর ভিডিও কিন্তু এরকম ভাইরাল হয়েছে, বুঝতে পেরেছো। এই কাজটা প্রতিনিয়ত করে যেতে হবে। যদি 3টে ভিডিও আপলোড করছো, যদি একটা না চলে একটার সঙ্গে করে দাও, দুটো না চললো দুটোর সঙ্গে করে দাও, 3টে ভিডিও চললো না 3টের সঙ্গেই করে দাও। আমরা কিন্তু প্রতিনিয়ত করি, আজকের দিন দাঁড়িয়েও কিন্তু এগুলো করি, তারপরে কিন্তু রেজাল্টটা ভালো পাই, বুঝতে পেরেছো। এইগুলো কন্টিনিউ করতে হবে এবং ভিডিও কন্টিনিউ ভালোভাবে ভালো টপিকের উপরে ভিডিও করতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করে যাবে, ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে। তো আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে কখন ভিডিও আপলোড করতে হবে, দিনে কটা করে আপলোড করতে হবে, আর ভিডিও যদি যখন ভিউজ থেমে যাবে তখন কি করতে হবে, সবটা বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তো এবার দিদিভাই আপনার কিছু বলার থাকলে বলুন। প্লিজ আমার চ্যানেলটা আপনারা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই। সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটার নাম একটু বলে দিন। নমিতা দাস একটা চ্যানেলের নাম। আরেকটা চ্যানেল আমি খুলে দিয়েছি দিদি ভাইকে, এক্সট্রা একটা চ্যানেল আমি খুলে দিয়েছি আর কি, নমিতা ফানি অফিসিয়াল বলে একটা চ্যানেল, সেখানেও সেম টপিকেরই ভিডিও দেবে। তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দিদি ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাবে, এবার ভালো করে বানানোর চেষ্টা করবে, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও চ্যানেলটাকে। ওকে, বাই বাই।